বিভিন্ন পেশার মানুষ আজকে এখানে আমাদের বন্ধন, এখানে উচ্ছ্বাস। 1432 সালের যে পয়লা বৈশাখ উদযাপন বর্ণিল হয়েছে, নান্দনিক হয়েছে, মানুষের প্রাণের উচ্ছ্বাস যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছে। মনে হচ্ছে যে ফেসিবাদের পতনের পর মানুষের যে দীর্ঘ 16 বছর যে পুঞ্জীবিত উচ্ছ্বাসটা মনে হয় বহিষ্কার ফেলে পড়েছে। আমরা এটা মানুষের কাছে, প্রতিটি পেশাজীবী, প্রতিটি ছাত্রছাত্রী সকলের কাছে সেই উচ্ছ্বাসটা পাচ্ছি। আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশ, নতুনভাবে ভাবনার যে প্রয়াস সেটা এখন সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের ঘোষণা দিয়েছে যে পয়লা বৈশাখ বর্ণিলভাবে অন্যান্য র্যালির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্ণাঢ্যভাবে পালন করার জন্য সাধারণ মানুষ যে উৎসাহ আছে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছে। আমরা সেই লক্ষ্যে আজকে সকালে পীরগঞ্জ মহিলা কলেজে আমরা র্যালি করেছি, বর্ণাঢ্য র্যালি করেছি, বিশাল র্যালি হয়েছে। রংপুর জেলা বিএনপির উদ্যোগে টাউন হল মাঠে আমাদের দাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওখানে আলোচনা সভা হয়েছে। সেখানে প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে এসেছে। পরিশেষে জাহাঙ্গীরাবাদ 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন এখানকার বিএনপি সহ সকল পেশাজীবী, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে এসেছে। এখানে দেখেই বোঝা যাচ্ছে প্রায় 4500 এখানে পান্তা খাওয়ার যে উৎসব সেটা উদ্বোধন করলাম এবং এখন র্যালি হবে, র্যালির সাথে আলোচনা সভা হবে। সব মিলে আমরা মনে করি বাংলার যে ঐতিহ্য ফিরিয়ে পেয়েছি। আগামী বাংলাদেশ যার নেতৃত্ব দেবে, 31 দফা যে দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, সকলকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, পীরগঞ্জকে বিনির্মাণ করতে চাই, দুর্নীতিমুক্ত এবং সকল মানুষের যেন একটা সুন্দর আবাসস্থল হয়। গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে মানুষের প্রাণের উচ্ছ্বাস, গ্রামের উচ্ছ্বাস, গ্রামের ঐতিহ্য তুলে ধরে আমাদের যে ঐতিহ্য জানি অক্ষুণ্ণ থাকে। ফেসিবাদেরা আমাদের অতীতের সম্পূর্ণ অর্জন ধ্বংস করেছিল। আমরা আজকের দিনে শপথ দেব অতীতের সব গ্লানি ভুলে গিয়ে আমরা নতুন করে বাংলাদেশকে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ আগের যে বাংলাদেশ গলা ভরা ধান, গল ভরা গরু, মাঠ ভরা পুকুর ভরা মাছ যে ছিল, আমরা সেই জায়গায় যেতে চাই। স্বাবলম্বন বাংলাদেশ এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে কেউ আর দমাইতে পারবে না। আমরা আগামী দিনে একটি ফ্রেশ নির্বাচন চাই, যে নির্বাচনের জন্য সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে। ফেসিবাদেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা ঘাপটি মেরে থেকে নির্বাচনকে বিতর্কিত করার একটা ষড়যন্ত্র করছে। আমরা বিশ্বাস রাখি দ্রুত সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে। আবু সাইদ জীবন দিয়ে এই রংপুর অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের বাংলাদেশের এই ফেসিবাদের হাতে যেভাবে মুক্ত করে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে, পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে আরও পহেলা বৈশাখের মাধ্যমে আজকে বিশ্বাস রাখবো যে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল একটা গঠনমূলক বাংলাদেশ, যেখানে আমাদের সাম্য সম্প্রীতির বজায় থাকবে, সেই প্রত্যাশা রেখে পীরগঞ্জের প্রতিটি মানুষের মধ্যে ফেসিবাদের যারা বিগত সময় যারা এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছে, তারা নিজের আখের গুছিয়েছে। পিছিয়ে পড়া রংপুর প্রায় 25 বছর পিছিয়ে আছে। এই জনপদকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের হিস্সা আদায় করে আমাদের রংপুরের ঐতিহ্য ফিরিয়ে নিব এবং রংপুরের মানুষ এখন ঐক্যবদ্ধ। আমরা আর ভুল করতে রাজি নাই। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য চাকরি বাকরি থেকে শুরু করে আমাদের ছেলেমেয়েরা যারা আগামী দিনে যারা মেধাবী, যারা আত্মনির্ভরশীল, তাদেরকে চাকরি নিশ্চিত করা সহ সর্বপ্রকার সুযোগ সুবিধা রংপুরের মেগা সিটিতে পরিণত করা, তিস্তা প্রকল্প সহ সকল পর্যায়ে কর্মসংস্থানের একটা ইকোনমিক জোন সৃষ্টি করে আমাদের এই অঞ্চলে গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে ধরে আমাদের এই অঞ্চলের যে সকল প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠিত করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। আসুন আমরা আজকের পয়লা বৈশাখে রংপুরবাসী সহ সারা বাংলাদেশকে আমরা পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের জন্য, পীরগঞ্জবাসী ঐক্যবদ্ধ। পীরগঞ্জের মানুষের যে তাদের প্রত্যাশা, পয়লা বৈশাখে তাদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করে এই উচ্ছ্বাসকে সামনে দিকে আরো শক্তিতে রূপান্তর করে আমরা আমাদের ভাগ্য বিনির্মাণ করব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় থাকবে।